জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জিকে প্র্যাকটিস সেট নিয়ে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো বন্ধুরা, এই সেটগুলো আমার সাথে তোমরা যদি নিত্য প্র্যাকটিস করো তাহলে আমি আশা রাখছি যে আপকামিং যেসব এক্সামগুলো আছে সেখানে জিকে সম্বন্ধীয় তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো যে ভুইয়া নাচ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশানস তোমাদের সামনে আছে: অরুণাচল প্রদেশ, মিজোরাম, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ভুইয়া নাচ কোথায় হবে? অরুণাচল প্রদেশ। আমরা কি জানি এর আগের নাম কি ছিল? নিফা, NEFA, নিফা। নিফা কথার অর্থ কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ঠিক আছে, আর এই স্টেটটাও, এই অরুণাচল প্রদেশ কিন্তু আমাদের সব থেকে ইস্টার্ন সাইডে আছে, অর্থাৎ সব থেকে পূর্বতম স্টেট কিন্তু আমাদের এই অরুণাচল প্রদেশ। 2 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন মন্দিরটি দ্রাবিড় শৈলী দেখতে পাওয়া যায়? আমাদের এই অপশন অনুযায়ী উত্তর করতে বলেছে যে নিচের যেসব মন্দিরগুলো দেওয়া আছে সেখানে কোথায় দ্রাবিড় শৈলী দেখতে পাওয়া যায়। উত্তর কি হবে? অপশন সি, হাম্পি। হাম্পি কোন স্টেটে অবস্থিত? কি হবে? কর্ণাটক। কি হবে? কর্ণাটক। খাজুরাহো কোথায় অবস্থিত? খাজুরাহো কিন্তু নাগা শৈলী। কি শৈলী? নাগা শৈলীর একটা মন্দির, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোণার্ক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত, এবং এই মন্দিরটাকে আমরা ব্ল্যাক প্যাগোডা বলতে পারি। ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, এই মন্দিরটাকে আমরা কি বলতে পারি? ব্ল্যাক প্যাগোডা বলতে পারি। এবং ইলোরা কোথায় অবস্থিত? অজন্তা এবং ইলোরা, ভালো করে মনে রাখো, অজন্তা এবং ইলোরা দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, অজন্তা ইলোরা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে একবার তোমরা ভালো করে দেখে নাও, অজন্তা ইলোরা অবস্থিত কোথায়? মহারাষ্ট্রে। খাজুরাহো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। হাম্পি কোথায় অবস্থিত? কর্ণাটক। এই কোণার্ক কোথায় অবস্থিত? ওড়িশা। মানবদেহে পাচনতন্ত্রের অংশগত ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মিটার? পাচনতন্ত্রের সব থেকে বৃহত্তম অংশ হচ্ছে কি? ক্ষুদ্রান্ত। এই কোশ্চেনের উত্তর চেয়েছে যে এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মিটার। অপশনস তোমাদের সামনে আছে: 9 মিটার, 6 মিটার, 7 মিটার এবং 12 মিটার। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? অপশন 2, 6 মিটার বা 12 ফুট। এই ক্ষুদ্রান্তের প্রধান কাজ কি? আমাদের খাদ্যকে হজম করা এবং পুষ্টি রসটা আছে সেটিকে শোষণ করা। আমাদের ক্ষুদ্রান্তে প্রায় 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত খাদ্য অবস্থিত থাকে। ঠিক আছে, এবং এই ক্ষুদ্রান্তের 3টি অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে তোমরা নোট ডাউন করবে যে আমাদের ক্ষুদ্রান্তের 3টি অংশ কি? ডিওডিনাম, ডিওডেনাম, জেজুনাম, জেজুনাম এবং ইলিয়াম। ঠিক আছে, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই 3টে কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের অংশ। ঠিক আছে, ডিওডিনামের মেন কাজ কি? ডিওডিনামের মেন কাজ হচ্ছে লোহা, লোহাকে শোষণ করা। কি কাজ? লোহাকে শোষণ করা। জেজুনামে কিন্তু বেশি থেকে বেশিরভাগ খাদ্য কিন্তু এখানেই শোষিত হয়। এবং ইলিয়ামের কাজ কি? B12 এবং খনিজ লবণকে, এবং কি খনিজ লবণকে কিন্তু শোষণ করা। এর কাজ হচ্ছে কার? এই কাজ হচ্ছে ইলিয়ামের। তাহলে ডিওডিনামের কাজ কি? লোহাকে শোষণ করা। জেজুনামের কাজ কি? ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম খাদ্য কিন্তু এখানেই শোষিত হয়। এবং ইলিয়ামের কাজ কি? একদম শেষ যে ভাগটা তার নাম কি? ইলিয়াম। ইলিয়ামের কাজ কি? B12 এবং খনিজ লবণকে শোষণ করা। ঠিক আছে, নিম্নলিখিত কোন রাজ্যে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান দেখতে পাওয়া যায়? অপশনস তোমাদের সামনে আছে: অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। উত্তর করবে তোমরা। সঠিক উত্তর কি হবে? অপশন 2, হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশে অবস্থিত কি? ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। এবার আমাকে বলো, মোট ন্যাশনাল পার্ক আছে আমাদের ভারতে কতগুলো? কি হবে? 106টা আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে? 18টি আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কতগুলো আছে? 5, 6,
সাত, মানে হিমাচল প্রদেশ থেকে আমি তিনটে খুব ইম্পর্টেন্ট পাচ্ছি। এক নাম্বার কি, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, 2 নম্বর হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং 3 নম্বর হচ্ছে দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। ঠিক আছে, রেহেলা গ্রন্থটি কে লিখেছেন? অপশনস তোমাদের সামনে আছে, ফাহিয়েন ইবন অল বিরোনি হবে এটা, এবং নিকোলা কন্টি। উত্তর কি হবে? ইবন বতুতা। ঠিক আছে, ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল। ইবন বতুতা মরক্কো দেশ থেকে এসেছিল। ঠিক আছে, সালটা মনে আছে তোমাদের? 1333 থেকে 1347 পর্যন্ত আমাদের ভারতবর্ষে তিনি ছিলেন। এবার যদি বলে ইবন বতুতা কোন সম্রাটের আমলে এসেছিল, বলো কি হবে? মোহাম্মদ বিন তুগলাক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলাক, যাকে আমরা কি পাগলা রাজা বলে আমরা সবাই চিনি। এবার আমি যদি বলি যে এই ফাহিয়েন কোন রাজার আমলে এসেছিল, তাহলে কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল ফাহিয়েন। নিকোলা কন্টি কার সময় এসেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই আসে। কি হবে? প্রথম দেব রায়। ঠিক আছে, 1931 সালে NG মজুমদার হরপ্পা সভ্যতার কোন শহরটিকে আবিষ্কার করেছিলেন? উত্তর করবে তোমরা। অপশনস তোমাদের সামনে আছে, লোথাল, রোপার, চানহুদারো এবং আলমগীরপুর। উত্তর কি হবে? অপশন সি, চানহুদারো। শহরটি কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। কি বললাম? এই চানহুদারো কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত, এটা কিন্তু ভারতের মধ্যে নেই। একমাত্র শহর আবিষ্কৃত হয়েছিল চানহুদারো, যেখানে কোনো রকম দুর্গ দেখতে পাওয়া যায় না। এখানে মানুষকে বলি দেওয়া, কি বললাম, মানুষকে বলি দেওয়ার নিদর্শন দেখতে পাওয়া যায়, এবং পুঁতির কারখানা এখানে দেখতে পাওয়া যায়। সুরাট শহরটি কোন নদীতে অবস্থিত? উত্তর কি হবে? এগুলো দেখো, নর্মদা, তাপ্তি, গোদাবরী এবং গঙ্গা। উত্তর কি হবে? অবশ্যই করে তাপ্তি নদী হবে। ঠিক আছে, আর এই সুরাট শহরটাকে কিন্তু ভারতের হীরের শহর বলা হয়, হীরা। ঠিক আছে, হীরার শহর বলা হয় কাকে? এই সুরাটকে কিন্তু বলা হবে হীরার শহর। অর্থাৎ এই শহরে সব থেকে বেশি পরিমাণে কিন্তু হিরে পাওয়া যায়। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। কি উত্তর হবে? সুরাট। আর এই সুরাট কোথায় অবস্থিত? তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থিত। 1928 সালে যখন সাইমন কমিশন ভারতে আসে, তখন ভারতের ভাইসরয় কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এই ধরনের কোশ্চেন গুলো এখন তোমাদের এক্সামে আসছে। সাইমন কমিশন 1927 সালে কি এস্টাবলিশড হয়, এবং 1928 সালে ভারতবর্ষে আসে। যখন ভারতবর্ষে আসে তখন ভাইসরয় কে ছিল? অপশনস তোমাদের সামনে আছে, লর্ড কার্জন, মাউন্ট ব্যাটেন, লর্ড আরউইন এবং লর্ড লিনলিথগো। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? লর্ড আরউইন। 26 থেকে শুরু করে 1931 সাল পর্যন্ত কিন্তু লর্ড আরউইন শাসন কার্য চালায়। আর কোন কোন কার্যাবলী লর্ড আরউইনের আমলে হয়েছিল? তাহলে এক নাম্বার কি হবে? 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। 2 নম্বর কি হবে? 1930 সালে ডান্ডি মার্চ হয়েছিল। ঠিক আছে, একে আমি কি বলতে পারি? আইন অমান্য আন্দোলন। আমি কিন্তু একে আমি আইন অমান্য আন্দোলন বলতে পারি। এবার 1931 সালে আরেকটা জিনিস হয়েছিল, কি বলো? গান্ধী এবং আরউইন চুক্তি হয়েছিল। ঠিক আছে, 1931 সালে কি হয়েছিল? গান্ধী এবং আরউইন চুক্তি হয়েছিল। 1931 সালে আরেকটা জিনিস হয়েছিল, গোলটেবিল বৈঠক হয়েছিল। ভারতের সর্বপ্রথম CAG কথাটা তৈরি, ক্যাগ, ভারতের প্রথম ক্যাগ কে ছিল? অপশনগুলো তোমাদের সামনে আছে, আর্য সামান্ত, নরহরি রাও, জয়প্রকাশ নারায়ণ এবং লালকৃষ্ণ আডবাণী। উত্তর করবে তোমরা। 148 নম্বর আর্টিকেল থেকে 151 নম্বর আর্টিকেল পর্যন্ত এই ক্যাগের গঠনাবলী। ঠিক আছে, এর সময় কার্যকত 6 বছর বা 65 বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। এখন বর্তমানে ক্যাগ কি আছে? কি হবে? গিরিশ চন্দ্র মুর্মু। ঠিক আছে, এখন বর্তমানে কি আছে? গিরিশ চন্দ্র মুর্মু। ঠিক আছে, এবং ভারতের প্রথম ক্যাগ কে ছিল? নরহরি রাও। উত্তর কি হবে? অপশন 2, নরহরি রাও। নিম্নলিখিত কোন তারিখে কার্গিল বিজয় দিবস পালন করা হয়? অপশনগুলো দেখবে, 26শে মার্চ, 26শে মে,
26 এপ্রিল এবং 26 জুলাই। উত্তর কি হবে? অপশন ডি বা অপশন 4, 26 জুলাই। 1999 সালে কিন্তু এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধ কার কার সাথে হয়? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। জয়লাভ করে কে? অবশ্যই আমাদের ভারত জয়লাভ করে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে কম? অপশানস তোমাদের সামনে আছে গোয়া, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় এবং ত্রিপুরা। উত্তর করো তোমরা। অপশান বি কি হবে? অরুণাচল প্রদেশ। মাত্র কতজন? মাত্র 17 জন কিন্তু এখানে আছে। এবার যদি বলা হয় যে সব থেকে বেশি, ওকে বন্ধুরা, সব থেকে বেশি পরিমাণে জনঘনত্ব আছে, দেখো এখানে উত্তর কিন্তু দুটো আছে, ঠিক আছে? একটা কি হবে? দিল্লি হবে, একটা হচ্ছে দিল্লি এবং একটা হচ্ছে বিহার, ঠিক আছে? দিল্লিকে কি বলি আমরা? দিল্লিকে কিন্তু আমরা রাজ্য হিসেবেও গণনা করি এবং জাতীয় রাজধানী হিসেবেও কিন্তু আমরা গণনা করি। যদি দিল্লি অপশানে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে দিল্লি উত্তর হবে, কারণ বিহারের থেকে দিল্লিতে কিন্তু জনঘনত্ব অনেক বেশি, ঠিক আছে? যদি দিল্লি অপশনে না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু বিহার উত্তর করব। ভারতের কোন প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সাথে সীমানা নির্ধারণ করে? এখানে বন্ধুরা আমি তোমাদেরকে শিওর করছি, যারা তোমরা আমার ম্যাপের ভিডিওটা দেখেছো তারা উত্তর করতে পারবে এবং যারা তোমরা দেখোনি তোমরা উত্তর করতে পারবে না, ঠিক আছে? ফাঁকি মারলে তুমি একদিন না একদিন ফাঁকে পড়বেই পড়বে। আর অবশ্যই করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এখানে সমস্ত রকম ম্যাপের ভিডিও দেওয়া আছে, তোমরা যাও এবং সেই ভিডিওগুলো তাড়াতাড়ি করে দেখে নাও। ম্যাপ সম্বন্ধীয় কোনো সমস্যা ওই ভিডিওগুলো দেখলে তোমাদের থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে উত্তর কি হবে? অপশনস তোমাদের সামনে আছে চীন, পাকিস্তান, নেপাল এবং মায়ানমার। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? অবশ্যই অপশন সি নেপাল হবে, ঠিক আছে? এখানে অনেকে কিন্তু চীন উত্তর করেছে। দেখো চীন কিন্তু 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল সাথে সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি হবে? উত্তরাখণ্ড। সেকেন্ড কি হবে? ইউপি। তারপরে হচ্ছে বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং লাস্ট হচ্ছে সিকিম, ঠিক আছে? এই 5টি রাজ্যের সাথে কিন্তু নেপাল সীমানা নির্ধারণ করছে। নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু, ঠিক আছে? এবং এই নেপালের জাতীয় পশুর নাম কি বলতে পারবে? গরু, ঠিক আছে? নিম্নলিখিত কাকে ভারতের লৌহ মানব বলা হয়? অপশনস তোমাদের সামনে আছে জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মুরারজি দেশাই এবং বি আর আম্বেদকর। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তর করবে তোমরা। অপশনস তোমাদের সামনে আছে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এবং জৈন ধর্ম। উত্তর কি হবে? অবশ্যই বৌদ্ধ ধর্ম। আমাকে বলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? কি হবে? ত্রিপিটক। এটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু পালি ভাষায় লেখা। এই পালি ভাষাকে কিন্তু এখন ভারতের শাস্ত্রীয় ভাষার মধ্যে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? বলে সোনিহাল, জো বলে সোনিহাল স্লোগান আছে, এই স্লোগানটা প্রথম কে প্রবর্তন করেছিল? অপশনস তোমাদের সামনে আছে গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন, তেগ বাহাদুর এবং অঙ্গদ। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? গুরু গোবিন্দ সিং। ইনি কিন্তু দশম এবং শেষ ধর্মগুরু ছিল। নিচের কোন বৈজ্ঞানিককে বংশগতির জনক বলা হয়? উত্তর তোমাদের, অপশনস তোমাদের সামনে আছে মেন্ডেল, আরউইন, ল্যামার্ক এবং মেন্ডেলিভ, ঠিক আছে? কি হবে? মেন্ডেলিভ। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? মেন্ডেল। মেন্ডেলকে কি বলা হয়? বংশগতির জনক বলা হয় কিন্তু মেন্ডেলকে। ওয়েস্ট বেঙ্গলের শুষ্ক বন্দর বলা হয় কোন বন্দরকে? বন্ধুরা এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশনস তোমাদের সামনে আছে। অপশন 1 নাম্বার আছে কলকাতা, 2 নাম্বার আছে হলদিয়া, 3 নাম্বার আছে হলদিয়া এবং কলকাতা এবং 4 নাম্বার আছে দীঘা। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? হলদিয়া এবং কলকাতা উভয়কেই কিন্তু আমরা শুষ্ক বন্দর বলতে পারি। বর্তমানে ভারতে মোট কতগুলি রামসর সাইট আছে? উত্তর কি হবে? অপশন 4, 80টি, ঠিক আছে?
আগে কতগুলো ছিল? আগে ছিল 75, এবং এই বছরেই আরো 5টা নতুন কিন্তু আমাদের যুক্ত হয়েছে। মোট কতগুলো আছে? মোট আছে আমাদের 80টি রামসার সাইট। 2024 সালের 42তম রঞ্জি ট্রফি জিতলো কোন দল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখো, কোনো না কোনো এক্সামে তোমরা পাবেই পাবে। ঠিক আছে, অপশানস তোমাদের সামনে আছে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। ঠিক আছে, অবশ্যই করে তুমি উত্তর করো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, মুম্বাই। আজকের একদম লাস্ট কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? উত্তর কি হবে? সুচরিতা কৃপালিনী। নেক্সট আমাকে বলো যে ইনি কোন স্টেট থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? উত্তর কি হবে? ইউপি, উত্তরপ্রদেশ থেকে কিন্তু হয়েছিল। উত্তরপ্রদেশ কোন জেলা থেকে? উত্তরপ্রদেশের কানপুর থেকে কিন্তু হয়েছিল। ঠিক আছে, উত্তরপ্রদেশের কানপুর থেকে কিন্তু ইনি ভোটে দাঁড়িয়ে জিতেছিল, এবং উত্তরপ্রদেশে প্রথম মুখ্যমন্ত্রী হয়, এবং উত্তরপ্রদেশ তথা সমগ্র ভারতবর্ষে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু সুচরিতা কৃপালিনী। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের ইম্পর্টেন্ট সেট যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তো অবশ্যই অবশ্যই করে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।